গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পরে ছাত্রনেতা ও তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই দলকে বাংলাদেশের প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে প্রত্যক্ষ করা হয়, যার লক্ষ্য ছিল নতুন গণতন্ত্র নিয়ে আসা এবং সংবিধান পুনর্লিখন করে স্বচ্ছ রাজনীতির সূচনা। কিন্তু মাত্র ৬ মাসের মধ্যে এনসিপির অভ্যন্তরীণ পরিকাঠামো নড়বড়ে অবস্থায় পৌঁছেছে। পরিস্থিতি থেকে বোঝা যায় দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি প্রভূত সংকটে। ইতিমধ্যে পার্টির ১০ জন কেন্দ্রীয় নেতা শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক আচরণ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশের সম্মুখীন হন। এর মধ্যে ৫ জনই রাজনৈতিক পর্ষদের সদস্য। কক্সবাজারে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সফরে অংশ নেওয়া শীর্ষ ৫ নেতা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারা, উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের শীর্ষ সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সকলেই সময়মতো জবাব জমা দিয়েছেন। এছাড়াও গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ডিসি নিয়োগে তদবির ও বই ছাপে কমিশন সংক্রান্ত বিতর্কে অভিযোগ ওঠে। তাকে সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয় এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়নি। গত মে মাসে সমন্বয়ক পরিচয়ে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলামূলক ঘটনার পর পুলিশ ৩ ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে এনসিপি নেতা হান্নান মাসুদ তাদের ছাড়ানোর চেষ্টা করেন। সামাজিক সমালোচনার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ভুল স্বীকার ও পুনর্ব্যবহারের ঘোষণায় নোটিশ প্রত্যাহার করা হয়। একই সময় মে মাসে জনকণ্ঠ অফিসে বিশৃঙ্খলায় জড়িত থাকার অভিযোগ ওঠে জয়নাল আবেদিনের বিরুদ্ধে। তাকেও কারণ দর্শানোর চিঠি দেওয়া হয় দলের পক্ষ থেকে, কিন্তু আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। অন্যদিকে অতি আবেগে জুবাইরুল আলম ৯ জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বলেন, আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। এই মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তাকে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। সারোয়ার তুষার ১৭ জুন অনৈতিক আচরণের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পান। এরপর তিনি সংক্ষিপ্ত তফসিলিবদ্ধ ব্যাখ্যা দিয়েছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ হয়নি। মারধরের ঘটনায় রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলামকে ২৭ জুন সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং তার স্থায়ী বহিষ্কারের কারণ জানতে যাওয়া হয়। মাসুম বিল্লাহ সংক্রান্ত ঘটনায় মাদারীপুর জেলা ও সদর সমন্বয় কমিটি স্থগিত করা হয় ও ২ নেতাকে বহিষ্কার করা হয়। এনসিপির শৃঙ্খলা কমিটি, যা যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিনের নেতৃত্বে পরিচালিত, অভিযোগ অনুযায়ী মনিটরিং ও ব্যবস্থা গ্রহণ করছে। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, যাদের জবাব সন্তোষজনক হয়েছে তাদের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু কথা শোনা হয়েছে। আর যাদের জবাব সন্তোষজনক ছিল না সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখনও কিছু ঘটনার তদন্ত চলছে বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি মাত্র ৬ মাসে প্রতিষ্ঠিত। একদিকে তরুণদের শক্তি ও স্বচ্ছতার প্রতীক, অন্যদিকে অপরিপক্ক ও অশৃঙ্খল আচরণের কারণে ভাবমূর্তির সংকটে। কারণ দর্শানো নোটিশে জড়ানো নেতাদের বিতর্ক, মারপিট, অশোভন মন্তব্য ও সম্ভাব্য তত্ত্বাবধানে বেআইনি আচরণ ইত্যাদি ঘটনায় দল দলীয় শৃঙ্খলা প্রক্রিয়া কার্যকরভাবে প্রয়োগ করছে কিনা সেটাই এখন প্রশ্ন। যদিও শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিচ্ছে, দলের রাজনৈতিক প্রহর ও তরুণদের মনোবল ধরে রাখা এখন সরকারেরও এক বড় চ্যালেঞ্জ।